আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ অধিকাংশ স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে অনেক স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকাল 14:45 থেকে 14:46 সময়ের মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে একটি ঝোড়ো দমকা হাওয়া আলিপুরের উপর দিয়ে অতিক্রম করে, যার সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 75 কিলোমিটার। রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে অবস্থিত মৌসুমী অক্ষরেখা বজায় রয়েছে। উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের গড় স্তর থেকে 0.9 কিমি উচ্চতায় অবস্থানকারী ঘূর্ণাবর্ত এখনও বিরাজমান। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় বাংলাদেশের উপর সমুদ্রপৃষ্ঠের গড় স্তর থেকে 3.1 কিমি থেকে 5.8 কিমি উচ্চতার মধ্যে একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্পের অনুপ্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কার্যকলাপের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। 26 থেকে 29 জুন 2026 সময়কালে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7-20 সেমি এবং 1 বা 2 স্থানে অতি ভারী বৃষ্টিপাত 20 সেমির বেশি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়, বজ্রপাত বা তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল ও অরক্ষিত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রিত করা হতে পারে। আগামী 7 দিনের তাপমাত্রার পূর্বাভাস। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।